বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বড় দুইটি পরিবর্তন আনছে অন্তর্বর্তীকালীন সরকার। বিমান বাহিনীকে শক্তিশালী করতে 20টি J-10C যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি বিমান থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাকিস্তানের যুদ্ধজাহাজ শুভেচ্ছা সফরে আসলো বাংলাদেশ। এটা এমনই একটা টাইম যখন ভারত বাংলাদেশের সীমানা ঘেঁষে ঘাঁটি বানাচ্ছে। সম্পূর্ণ ঘটনা রাজনৈতিক প্রেক্ষাপটকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিচ্ছে। দৃশ্যরে লাগাই দিছে ভারতের একেবারে শেষ সীমানায়। দেখেন, ভারতের একেবারে শেষ সীমানায় বাংলাদেশের পতাকা। বাংলাদেশের যে বিজিবি আছে তারা বাংলাদেশের পতাকাকে একেবারে শেষ সীমানায় দাঁড় করে দিয়েছে। যেহেতু ভারতের অনেক মানুষ বুঝতে পারে যে বাংলাদেশের শক্তি বর্তমানে কতটুকু আছে। বাংলাদেশ বিজিবি সীমান্তে এক সুতা পরিমাণ ছাড় দিতে রাজি নয়, এটাই হলো তার বাস্তব প্রমাণ। স্বাধীনতার পরে এই প্রথম নিজেদের নদী ফিরিয়ে আনলো বিজিবি। ঝিনাইদহের গুদলা নদী 5 কিলোমিটার এলাকা বিএসএফ এর দখলে ছিল। বিজিবি সাহসিকতার সাথে সেটি ফিরিয়ে আনলো। স্থানীয়রা ওই নদীতে কখনো নামতেই পারতো না, মাছ ধরা তো দূরের কথা, এখন সবকিছু করতে পারবে। সকলে দোয়া করবেন। বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছালো রাশিয়ান যুদ্ধজাহাজ। সম্মানের সাথে বরণ করে নিল বাংলাদেশ নৌবাহিনী। রাশিয়ার এই সফর মূলত বাংলাদেশের সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করতে। এছাড়াও এবার বাংলাদেশের নতুন একটি পদক্ষেপ ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী এমন এক কঠিন সিদ্ধান্ত নিয়েছে যার কারণে কোনোদিনও বাংলাদেশের সঙ্গে টক্কর দেওয়ার সাহস করবে না ভারত। কারণ পাকিস্তান বাংলাদেশ সামরিক নিরাপত্তার অংশীদার হতে চলেছে, যেটা ভারতের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে। ভারতের বিরুদ্ধে এবার পানি স্বাধীনতার যুদ্ধ শুরু করলো বাংলাদেশ। তিস্তা প্রকল্পে বিশাল সহায়তা করছে চীন। শেখ হাসিনার আমলে যে পানি দিয়ে ভারত বাংলাদেশকে চাপে রেখেছিল, আজ সেই খেলার মোড় ঘুরিয়ে দিল ডক্টর ইউনূস। বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়িত হলে ভারতের মাথায় হাত পড়তে পারে। দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র এখন বাংলাদেশ। বর্তমান সময়ে বাংলাদেশের সামরিক ভান্ডার এতটাই বৃদ্ধি পেয়েছে যেটা আগামী 5 বছরের মধ্যে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ হিসাবে পরিচিত লাভ করবে, এমনটাই ধারণা করেছেন বিশ্লেষকরা। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। ভারতের দাদাগিরিকে বুড়ো আঙুল দেখিয়ে এবার চীনের সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ভারতের সেই পুরনো হিসাব নিকাশ বদলিয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের মানুষ এখন আর দিল্লির দিকে তাকিয়ে নেই, এখন আছে শুধু চীনের দিকে। তাতেই ঘুম হারাম নরেন্দ্র মোদী। ভারতের সেনা মোতায়েনের জবাবে বঙ্গোপসাগরে গর্জন দিয়ে উঠল বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ এখন পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন মাত্রা সৃষ্টি করছে। ভারতের নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পর এই পদক্ষেপ পুরো রাজনৈতিক মানচিত্রই উল্টে দিয়েছে। এবার প্রশ্ন হলো, এই শক্তি প্রদর্শন ভবিষ্যতের কূটনীতি ও সীমানা রাজনীতিতে কি প্রভাব ফেলবে? আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ নিয়ে জাতিসংঘের স্পষ্ট বার্তা। ইউএন আবাসিক সমন্বয় করে গোয়েন লুইস বলছেন, আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও যদি জনগণ ভালোভাবে ভোটে অংশগ্রহণ করে তাহলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে। তিনি আরও নিশ্চিত করেছেন যে জাতিসংঘ কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই। অন্তর্ভুক্তিমূলক হলে সেটি হলো সবাই, নারী পুরুষ, সংখ্যালঘু, ধর্ম বর্ণ নির্বিশেষে ভোটদানে অংশ নেবে। এবার বাংলাদেশের সামরিক শক্তি দেখে দাদাবাবুদের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে। কারণ বাংলাদেশের এক সময় দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা এখন পরিণত হয়েছে ভয়ঙ্কর শক্তিতে। আর এর পিছনে অন্যতম ভূমিকা রেখেছে মুসলিম রাষ্ট্র তুরস্ক। অন্যদিকে যার একমাত্র মাস্টার মাইন্ড প্রফেসর ডক্টর ইউনূস। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। 1992 সালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ঠাকুরগাঁও জেলার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহসভাপতিরও দায়িত্ব পালন করেন। কৃষি অধ্যুষিত ঠাকুরগাঁওয়ের উন্নয়নে তিনি অনন্য ভূমিকা রেখেছেন।
ষাট দশকের মতিঝিল ডিআইটি ঢাকার একটি চিত্র। মনে পড়ে কি সে সময় ঢাকার গুলিস্তান থেকে এই ভবনের ঘড়িটি সবার নজরে পড়তো। এখনো রয়েছে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।